এনসিপির একটা প্রোগ্রাম ছিল এখানে, মিছিল একটা করার কথা ছিল, ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা। তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে। কিন্তু আমরা আমাদের গোপন তথ্যে জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা, যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নাই। তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, আমরা দুনো পক্ষের সাথে কথা বলেছি, চেষ্টাও করেছি। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে যাওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়। গতকাল তারা বিভিন্নভাবে স্লোগান দিয়েছে আসিফ সাহেবের বিরুদ্ধে, অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে। আসিফ সাহেবকে নিয়ে যা তা কথা, যে আসিফ সাহেব 24-এর মহানায়ক, যে আসিফ সাহেব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে মুক্ত করল, নেতৃত্ব দিল, সেই আসিফ সাহেবকে নিয়ে তারা বিভিন্ন কটূক্তি করে মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলে বৃষ্টি ভিজা দিনে বৃষ্টি ভিজে বেলা 4টার সময় আমরা সারা মুরাদনগরের জনগণ এখানে এসে আমরা প্রতিবাদ মিছিল করছি। প্রতিবাদ মিছিল করা অবস্থায় আপনার জেলা পরিষদের মার্কেট থেকে হাজার হাজার ইটের টুকরা দিয়ে আমাদের উপর আক্রমণ করে। যখন ইটের টুকরা আক্রমণ করে আমরা আহত, প্রায় 50 জন আমাদের কর্মী জনগণ আহত হয়েছে। আন্দিগোটের মেম্বার সহ, শেখর মেম্বার সহ অনেক লোক আহত হয়েছে। শেখর মেম্বার হয়তো বাঁচবে কিনা জানি না, তার অবস্থা খুব নাজুক অবস্থা। এই হামলা করতে অতর্কিতভাবে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে আমাদের প্রত্যেকটা মানুষকে আহত করছে। শান্তিপূর্ণ একটা সমাবেশ আমরা করতেছিলাম, তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু আজকে না, 86 সাল থেকে আরম্ভ করা, 88, 90 থেকে আরম্ভ করা তারা সন্ত্রাসী আক্রমণ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিভিন্নভাবে আমাদেরকে এই মুরাদনগরের জনগণকে দাবাইয়ে রাখছে। সুতরাং এখন মুরাদনগরের জনগণ জায়গা উঠছে, আন্দোলন করবে, সচেতন হয়ে উঠছে। আসিফ মাহমুদ ভূঁইয়া মুরাদনগরের সন্তান, সে মাটি ও মানুষের জনতা উন্নয়ন করতেছে, এটাই তাদের একটা প্রতিহিংসা। তাই আজকের ঘটনার সূত্রপাত আমরা যখন জনগণ, সারা মুরাদনগরের জনগণ আমরা মিছিল করতেছিলাম শান্তিপূর্ণভাবে, সেই মিছিলের উপর শতে শতে হাজার হাজার ওই জেলা পরিষদের মার্কেট দোতলা থেকে ইটপাটকে নিক্ষেপ করে আমাদেরকে কারো মাথায়, কারো গাড়ি, কারো ট্যাঙ্কে বিভিন্নভাবে 50 জন আহত করছে। তারা হইল এই বিএনপির কাইকুবা সাহেবের অনুসারী। দেখুন, তারপর বিচার করুন আসিফ মাহমুদ এগুলো কি শুরু করছে। আমরা আপনার কাছে আপনার ধাপ প্রান্তে, যদি আপনি আসিফ মাহমুদের পক্ষ নিয়ে আসিফ মাহমুদের পক্ষপাতিত্ব করে মুরাদনগরে অশান্ত মুরাদনগরকে আপনি শান্ত করার চেষ্টা না করুন, আমরা দেখিয়ে দেব আমরা সাধারণ বিপ্লবী ছাত্র জনতা মুরাদনগর আহত কাজী সাহেবের আমাদের আহত মিনিমাম 15+ আহত হয়েছে। কেউ রক্তাক্ত হয়েছে, কেউ সাধারণ ব্যথা পেয়েছে, কাউকে পিটিয়েছে। ঘটিস্টিক দিয়ে, দেশীয় অস্ত্রবস্ত্র দিয়ে তারা আজকে এসেছে এবং আমাদের কাছে সংঘর্ষের সূত্রপাত হয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ছত্রছায়ায়। আজকে মুরাদনগরের সাবেক এমপি, আওয়ামী লীগের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং প্রত্যেকটি ইউনিয়নের নৌকার রানিং চেয়ারম্যান তাদেরকে নিয়ে এবং আশরাফ মেম্বারের লিগকে নিয়ে তারা ওপেন আমাদের উপরে। আজকে তাদের উদ্দেশ্য ছিল যে তারা যদি আমাদেরকে উশৃঙ্খলতা, আমাদেরকে বর্বরতা করায়, আমরা হয়তো তাদের পা দিয়ে আমরা কিছু করব, তারা আমাদেরকে হামলা দিয়ে মুরাদনগর উপজেলা থেকে দূর করে সামনে নির্বাচনে তারা খালি মাঠে গোল দিতে চায়। কিন্তু আমাদের নেতার সর্বোচ্চ নির্দেশনা ছিল যে তোমরা ভাদে পা দিতে পারবে না। যখন আমরা ভাদে পা দিইনি, তারা আবারও আমাদের উপর আক্রমণ করে। আমরা গতকাল প্রোগ্রাম করেছি, এর আগের দিনও আমরা প্রোগ্রাম করেছি। আজকে আমরা আরো 3 দিন আগে জানিয়ে দিয়েছি আমাদের প্রোগ্রাম, আজকে ছাত্র দলের প্রোগ্রাম চলবে। আমরা যখনই প্রোগ্রাম দিই, ওয়াজ মাহফিল থেকে শুরু করে যেখানে যে প্রোগ্রাম দেই, ওনারা কাউন্টার প্রোগ্রাম দেয়। আমরা প্রোগ্রাম দেওয়ার পরে ওনারা প্রোগ্রাম দেয়, এটা প্রশাসন ভালোভাবে অবগত আছে। আজকের এই প্রোগ্রামে, আমাদের প্রোগ্রাম হলো শান্তিপ্রিয় প্রোগ্রাম। আমাদের দাবি, মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে করা হয়েছে এই আসিফ মাহমুদের নেতৃত্বে। এই মিথ্যা মামলাগুলা উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলা যে মুরাদনগরে না হয়
5ই আগস্টে যেভাবে আওয়ামী লীগ সরকার মামলা করেছে, এই মামলা যে আমাদের মুরাদনগর তথাকথিত বাংলাদেশে যে মিথ্যা মামলাটা হয়, এই মিথ্যা মামলার প্রতিবাদে আমাদের দাবি দেওয়া মূল কথা। আজকে এই শান্তিপ্রিয় মিছিলে আমাদের ছেলেরা মিছিল শুরু করে নাই। আপনারা জানেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব পাওয়ার পর থেকেই মুরাদনগরের কাইকুবাট সন্ত্রাস বাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেষ্টা আসিফ এবং তার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। মুরাদনগর যেই কোনো ছোট বড় যে কোনো ঘটনা হোক, এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বলে চালাই দিতেছে। তো এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমরা সারা মুরাদনগরবাসী, মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানার থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি। এই প্রতিবাদ মিছিলের আয়োজন আমরা মুরাদনগর প্রশাসনের অনুমতিক্রমেই আমরা আয়োজন করি। তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, এরই মাঝখানে কাইকুবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায়। হামলাতে আমাদের প্রায় 50 জন মুরাদনগরের সাধারণ মানুষ আহত হয়। অনেকের মাথা ফাটছে, অনেকের পা কাটছে, অনেকের হাত ভাঙছে। এর মধ্যে সাংবাদিক ভাইও 5-7 জন আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে 5-7 জন। আমাদেরকে পুলিশ যে ভূমিকা নেওয়ার কথা ছিল, এই ভূমিকা আমি মনে করি যে নিতে পারে নাই। পুলিশ আমাদেরকে সেফটি দিতে পারে নাই। আমরা প্রশাসনের অনুমতি নিয়েই আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম। আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে মুরাদনগর একটা চাঁদাবাজির ঘটনা নিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে, একজন চাঁদাবাজকে। এই চাঁদাবাজকে ছাড়াই নিতে থানার ভিতরে বিএনপির নেতাকর্মীরা এবং কাইকুবাদের সন্ত্রাস বাহিনী হামলা করছে। এই হামলা যে করছে, থানার সিসিটিভি ফুটেজ আছে এবং বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় মিডিয়া এটার নিউজ করছে এবং একদম ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে। এরা কিভাবে থানার ভিতরে হামলা করছে, থানার গেট ভাঙচুরের চেষ্টা করছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্রের উপরে হামলা করছে। এরপরেও এই সন্ত্রাস কাইকুবাদ এটা বিভিন্ন প্রোগ্রামে যায় অস্বীকার করে, এটা নাকি মিথ্যা মামলা, পুলিশ নাকি তাদেরকে মিথ্যা মামলা দিছে। তাইলে এত ভিডিও ফুটেজ থাকার পরে, বাংলাদেশের এতগুলা টিভি চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া নিউজ করার পরে তারা কিভাবে এটা অস্বীকার করে যে এটা মিথ্যা মামলা হয়েছে? মিথ্যা মামলা হলে তারা কি এই থানা যে ভাঙচুর করছে এই ভিডিওগুলো তারা কিভাবে অস্বীকার করবে? তাইলে কি প্রত্যেকটা মিডিয়া কি মিথ্যা নিউজ করছে? প্রত্যেকটা মিডিয়া যদি মিথ্যা নিউজ করে থাকে তাহলে কাইকুবাদ, এই সন্ত্রাস কাইকুবাদ সত্য। আজকের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু প্রশাসনের কাছে আমরা দাবি জানাই, এর সুষ্ঠু বিচার আমরা দাবি জানাই। না, আসলে অনুমতি বলতে যাবো যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ওনারা ওটা মিছিল করবে, ইনফর্ম করা হয়েছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে, শান্তিপূর্ণভাবে করবে বলতে করছে। এখন মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘটছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো।